আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন? আমার আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদেরকে নিয়ে আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় অবশ্যই আপনাদের দোয়ায় ভালো আছি। এখন বাচ্চারা আল্লাহর রহমতে ভালো আছে। অনেকে জানতে চাইছেন বাচ্চারা কেমন আছে। বাচ্চারা অনেকদিন অসুস্থ ছিল, ভিডিওটাও অনেক দিন আগের। আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তখন আমার প্রচণ্ড জ্বর ছিল, বাচ্চারাও অসুস্থ ছিল, রান্না বান্না করার কেউ ছিল না বা রান্না বান্না করতে পারতেছি না। সেজন্য আসলে বাহির থেকে কিনে এনে খাওয়া, এখানে রাত্রের জন্য 2 বেলার জন্য খাবার নিয়ে আসা হয়েছে। দেখেন 7 থেকে নিয়ে আসা হয়েছে, কখনো খাওয়া হয়নি এই রেস্টুরেন্ট থেকে। আজকে যেটা ডাক্তারের কাছ থেকে আসার পথে পাইলাম সেটা নিয়ে নিলাম আর কি। জানি না কেমন হবে খেতে, টেস্ট করলে বোঝা যাবে। এখন আনপ্যাক করতেছি, সবগুলো প্যাকেট খুলে খুলে দেখতেছি আর কি কেমন লাগতেছে। দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, কিন্তু জানি না টেস্ট কেমন। আশা করি দেখতে যেমন সুন্দর লাগতেছে টেস্টও ওইরকমই হবে। দেখেন সবগুলো একসাথে খুলে ফেলতেছি, খুলে খুলে সবগুলো আসলে দেখতেছি, কারণ প্যাকেটে থাকলে তো নষ্ট হয়ে যাবে। রাত্রের জন্য সদ্য হলেও তারপর তো নষ্ট হয়ে যাবে, সেজন্য প্যাকেট দিয়ে খুলে সবগুলো আসলে দেখতেছি ভিতরে কি আছে না আছে। দেখতেছি 1 পিস মাংসই দিছে, আসলে মনে হয় বড় মাংস, সেজন্য 1 পিসই দিছে। যে এখন উরুশ বিরিয়ানি যেটা সেটা নিলাম, টেস্ট করে দেখতেছি। আপনারা দেখতে থাকেন। আলুগুলো আসলে খুব সফট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আমি একটু চেপে নিলাম। মাংস দিচ্ছে, বিরিয়ানিতে অনেকগুলো মাংস দিচ্ছে। মাংসগুলো মাশাআল্লাহ ভালো সিদ্ধ হয়েছে, ভালোই হাতে ছেড়া যাচ্ছে, খুব সুন্দর, ভালোই, খারাপ না, টেস্টি ছিল, ভালো ভালোই আছে, খেতে ভালো লাগতেছে, টেস্ট খুব ভালো। আপনারা চাই এখন আমি ওই চিকেন বিরিয়ানিটা নিলাম আর কি। এটা দেখেন আপনাদের সাথে সবগুলো একসাথে ডেটে নিয়েছি, পরে আবার রেখে দেবো ডেক্সিতে একসাথে। দেখেন মাংসটা আসলে কম, 1 পিস মাংস দিচ্ছে বড়, আরেক প্যাকেটে দিচ্ছে মাংস ছোট। তাই জন্য দেখছেন কতগুলো তেল। তেলগুলোর জন্য আসলে বাইরের খাবার খেতে ইচ্ছা হয় না, তারপরেও কী করবো, যেহেতু রান্না করতে পারতেছি না, বাধ্য হয়ে খেতে হচ্ছে। এটাতে মাংস ছিল অনেক বড় পিস মাংস, দুজনে শেয়ার করে খাওয়া যাবে। দেখেন ভালো, খুব মোটামুটি প্রাইস হিসাবে খারাপ না, ভালো। আমি দেখতেছি ভালো লাগতেছে। দিয়ে একটু সামান্য সালাদ করে নিয়েছে, সালাদে দিয়ে আসলে মোটামুটি ভালো খাওয়া যাচ্ছে, এত খারাপ না। খাওয়া দাওয়া শেষ করতেছি, আপনারা সাথে থাকেন। এখন ওই যে সব বললাম, সকাল ভোরে ভোরে ডাক্তারের কাছে গেছি, আসার সময় কিছু জিনিস নিয়ে আসছি, নাস্তা করতে বসছি, ওখানে ভালো নাস্তা পাইনি, সেজন্য এগুলো নিয়ে চলে আসছি, আর খাইনি বাইরে। একেবারে এখান থেকে নিয়ে আসছি, কি নিয়ে আসছি দেখেন আপনাদেরকে দেখাইয়ে তারপরেই খাবো। সবগুলো থেকে আসলে 1 পিস 1 পিস করে নিছি। এগুলো আসলে কেজি হিসাবে নিলে কেউ খাবেও না, প্রাইসও বেশি, তারপরও কেউ খাবে না বিধায় আনি নেই। 1 পিস 1 পিস আনছি, যেগুলো বাচ্চারা বলতেছে এগুলো খাবে কিনা জানি না, তাও সবগুলো থেকে 1 পিস 1 পিস করে নিছি। দেখেন এগুলো নাকি খেতে অনেক মজা। আমিও টেস্ট করবো একটু পরে, দেখবেন টেস্ট করলে বোঝা যাবে কেমন। সবগুলো প্যাকেট থেকে বের করে নিচ্ছি।
এগুলো ইলিশ পেটি বলে। ইলিশ পেটিগুলো আসলে সব শেষ হয়ে গেছিল, শেষ হয়েছে না আছে, তারপর আমি এইগুলো নিছি, দেখতেছি 2টা নিছি, ওখানে ভেঙে গেছে, ওই জন্য একটু বের করতে কষ্ট হচ্ছে। দেখছেন ভেঙে গেছে, জোড়া লাগাচ্ছি আর কি আপনাদেরকে দেখার জন্য। ভেঙে গেছে, ইলিশ পেটি বলা হয় এগুলোকে। খারাপ না খেতে, একটু টেস্ট করে দেখলাম, সবগুলো একটু একটু করে টেস্ট করব, কিন্তু এখন আর খাওয়ার কোনো রুচি এনে ভাত খেয়ে ফেলছি, আর খেতে ইচ্ছা হচ্ছে না। তারপরও একটু টেস্ট